নমস্কার বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে ইউরিনের স্মেল হলে অর্থাৎ প্রস্রাবের দুর্গন্ধ হলে কি মেডিসিন ইউজ করবেন সেটি বলবো। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তো বন্ধুরা, ইউরিনের স্মেল অর্থাৎ প্রস্রাবের দুর্গন্ধ হলে আপনারা কি মেডিসিন পান করবেন যেটাতে আপনি ভালো বেনিফিট পাবেন সেটাই বলবো। ইউরিনের স্মেল হওয়ার একটা মুখ্য কারণ হচ্ছে যখন আপনার কিডনিতে কোনো রকম সমস্যা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ইউরিনের স্মেল হতে পারে। এছাড়া যারা প্রচণ্ড জল কম খায় তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিনের স্মেল হওয়াটা খুবই মানে বেশি ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কম জল খেলে কিন্তু ইউরিনের স্মেল হয়ে থাকে। তো অবশ্যই বলবো দিনে 5 লিটার জল আপনাকে কনজিউম করতে হয়, সেবন করতেই হবে, কারণ এটা আপনার শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক যদি আপনি সঠিক পরিমাণে জল না পান করেন। এবং আজকে যে মেডিসিনটি বলবো সেই মেডিসিনটি যদি আপনার কিডনিতেও যদি সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু আপনার কিডনির সমস্যাটাও ক্ষেত্রেও অনেকটা ভালো কাজ করবে। এটি হচ্ছে ক্যান্থারিস। এটি 30 পটেন্সিতে নেবেন, দিনে 3 থেকে 4 বার 2 ফোঁটা করে। এটা যদি আপনার কিডনিতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কাজ করবে, এবং ইউরিনে যে স্মেল হচ্ছে, যে প্রস্রাবে যে দুর্গন্ধ হচ্ছে সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে। এবং তার সঙ্গে নিতে হবে ক্রিওজেটাম। ক্রিওজেটাম যদি আপনি 200 পটেন্সিতে নেন তাহলে দিনে একবার সেবন করবেন, আর যদি 30 পটেন্সিতে নেন তাহলে দিনে 3 থেকে 4 বার 2 ফোঁটা করে সেবন করবেন। দেখবেন আপনার ইউরিনের স্মেল আস্তে আস্তে কমে আসছে। খুব ভালো একটি মেডিসিন, খুব ভালো কাজ করে। কিন্তু যদি দেখছেন এটা নেওয়ার পরেও 15 থেকে 16 দিনের পরেও যদি আপনার ইউরিনের স্মেল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। এরকমও হতে পারে আপনার কোনো ইন্টারনাল প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো অবশ্যই বিষয়টিকে একদমই ইগনোর করবেন না, এটি কিন্তু আপনার কোনো একটা রোগের সংকেত হতে পারে। তো অবশ্যই এই বিষয়টি যদি আপনাদের হয়ে থাকে যে আপনার প্রচণ্ড ইউরিনের স্মেল হচ্ছে, আপনি ওয়াশরুম ইউজ করার পর কেউ ওয়াশরুম ইউজ করতেও চাইছেন না, তো অবশ্যই খুব তাড়াতাড়ি ডক্টরের সঙ্গে নিয়ারেস্ট ডক্টরের কাছে গিয়ে এই বিষয়টি নিয়ে কনসাল্ট করুন। এছাড়া আমি যে মেডিসিনগুলি বললাম অবশ্যই এই মেডিসিনগুলি নিয়ে দেখুন, যদি এটাতে কাজ হয়ে যায় তো অবশ্যই এটা বেশিরভাগই ক্ষেত্রেই কাজ হয়ে যায়, কিন্তু তবুও যদি কাজ না হয় তাহলে আপনার নিয়ারেস্ট ডক্টরের সঙ্গে দেখা করুন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।